5 বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনার জন্য মুর্শিদাবাদের বহরমপুরের মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাড়ি আসছিস কখন? কাল যাবো মা, আমি এখন খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কাল বাড়িতে পুজো, মনে আছে তো, না সেটাই ভুলে গেছিস? পুজো তো কালকে, তবে আজকে কি করব? পুজোর আগে অনেক কাজ থাকে, তোর বাবা একাই আর কত দিক সামলাবেন বল? তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুর মশাইয়ের কাল খুব তাড়া আছে, উনি বলে দিয়েছেন সকাল 9টার মধ্যে পুজো করে চলে যাবে। এই ঠাকুর মশাই হলেন রতন চট্টোপাধ্যায়। এককালে তান্ত্রিক হওয়ার জন্য অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো ও জ্যোতিষবিদ্যা নিয়ে ব্যস্ত থাকেন। মা শেষে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকে আসবি। আমি আর কথা বাড়ালাম না, বললাম, আচ্ছা আসছি। তখন বুঝতে পারিনি কোন ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পার হতে হয় নৌকা করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একসময় ভূত প্রেতের আড্ডা ছিল, যত সব মিথ্যাবাদীর দল। এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টি। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির সাথে সাথে চারিদিকটা অন্ধকার হয়ে গেল। এক নাগারে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার উপর বর্ষণ করছে। কিছুক্ষণ পর দেখি একটা লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল পাগল। আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, রামলাল, বৃষ্টিতে ভিজছো কেন? এখানে এসো, গাছের নিচে দাঁড়াও। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে কিছু খুঁজছে। শ্মশানের পোড়ানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা, আবার আবার। গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় না ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেলে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমশ বেড়েই চলেছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে একটু সাহস পাওয়া যেত। রামলাল, ও রামলাল, ওখানে কি করছো? এখানে এসো। রামলাল আবার নিরুত্তর। আমার মনে হলো পাগলরা বোধহয় কালা হয়, তা না হলে এতবার ডাকার পরেও শুনতে পাবে না। আবার তাকে নিরীক্ষণ করা শুরু করল। এরপর রামলাল একটা সদ্য পোড়ানো চিতার পাশে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে।
সে আর নড়ল না। মনে হয় যা খুঁজছিল তা পেয়ে গেছে। রামলাল একটা চিতার পাশে বসে আধপোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগল। সর্বনাশ! আমি মনে মনে প্রমাদ গুনলাম, এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আস্ত রাখবে না, পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না। রামলাল, থামো থামো বলছি। পাগলটা সত্যি কালা মনে হচ্ছে, ওকে থামাতে হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়েছে। আর তার দিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য তার পিঠে হাত দিলাম, কিন্তু একে তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে দুপা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল এবং মুখ দিয়ে একটা গো গো শব্দ করা শুরু করল। এসব কি করছো? আমার কথা কি কানে যাচ্ছে না? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো। এ তো রামলাল নয়। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত, এবং সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো। আমি পিছু হতে শুরু করলাম, লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, বামে ডানে বা পিছনে, কিন্তু কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে। এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল, সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পিছনে চলে আসছে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করাতে। এইভাবে কতক্ষণ সে আমাকে তাড়া করেছিল তা ঠিক বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পাই রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে, সুরেশ, সুরেশ। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়িয়ে পালাবো কোথায়? মানুষ হলে তো তাকে ঝেড়ে ফেলব, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করল, প্রায় 20 ফুট লম্বা। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখে দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আর আমার পক্ষে জ্ঞান ধরে রাখা সম্ভব হলো না। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরদিন সকাল 9টায়। ততক্ষণে ঠাকুরমশাই বাড়ির পুজো করে ফেলেছেন। বাড়ির সবাই আমাকে চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বুঝতে পারি কাল জ্ঞান হারানোর পর বাবা আমাকে শ্মশান থেকে বাড়িতে নিয়ে আসে। বাবা জিজ্ঞেস করলেন, কাল তুই শ্মশানে ওভাবে ছুটে বেড়াচ্ছিলি কেন, আর আমাকে দেখে হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কেন? আমি কিছু বলার আগেই মা শাসনের সুরে জিজ্ঞেস করলেন, সবার আগে বল, তুই শ্মশানে গিয়েছিলি কেন? রতন ঠাকুর তখনও বাড়িতে ছিলেন। তিনি কালী পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে থামিয়ে রতন ঠাকুর আমাকে বললেন, শোনো, এভাবে কিছু বোঝা যাবে না। সুরেশ, এক কাজ কর, কাল ঠিক কি কি হয়েছিল বলো তো। আমি পুরো ঘটনাটা বললাম। সব কথা শুনে মা কান্না শুরু করে দিল। বলল, বাবা, আর কোনোদিন শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসবি না। সমস্ত ঘটনা শুনে ঠাকুরমশাই বললেন,
খুব জোর বেঁচে গেছো সুরেশ। কাল তুমি এক দুষ্টু প্রেতাত্মার পাল্লায় পড়েছি। এক ধরনের প্রেত আছে যারা অনেকটা ডাকিনীর মতো। এরা ব্রহ্মদৈত্য নামে পরিচিত। নির্জন স্থানে কাউকে একা দেখলে তার সামনে মায়া সৃষ্টি করে, তারপর তাদের গলা মোটকে নিজের দলের ওজন বৃদ্ধি করে। তুমি ওই গাছের নিচে দাঁড়ানো মাত্র সে মায়ার সৃষ্টি করেছিল। গতকাল শ্মশানে কাউকেই পোড়ানো হয়নি, সবই তার মায়া ছিল। যতদূর মনে হয় নির্জন স্থান দেখে সে ওই বট গাছে আস্তানা গেড়েছে। কিন্তু ঠাকুর মশাই, তার মায়া যদি এতই ভয়ানক, তবে সে আমাকে স্পর্শ করতে পারেনি কেন? ঠাকুর মশাই আমার হাতে বাঁধা একটা লাল সুতোর দিকে আঙুল দেখিয়ে বললেন, গত বছর কালী পুজোর পর এই সুতোটা তোমার মা তোমার হাতে বেঁধে দেয়। এই পবিত্র সুতোর শক্তির জোরেই প্রেত তোমাকে স্পর্শ করতে পারেন। দেখলে বাবা, আমি বলেছিলাম না, এই সুতো হাতে বাঁধা থাকলে কেউ তোর অনিষ্ট করতে পারবে না। প্রতিবারই তোকে জোর করে পড়াতে হয়। ঠাকুরমশাই আবার বললেন, কিন্তু যখন তুমি তাকে নিজে থেকেই স্পর্শ করো, তখন তার মায়া দুর্বল হয়ে যায়। তার আসল রূপটা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচন হওয়া শুরু হয়। তুমি শুধু তার চোখের সাদা গর্তটা দেখেছিলে, কিন্তু আরো কিছুক্ষণ ওভাবে তার দিকে তাকিয়ে থাকলে দেখতে একটা কঙ্কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে। মায়া ভেঙে যাবার পর আর কোনো উপায় না দেখে সে তোমাকে তাড়া করা শুরু করে, চেষ্টা করে যেন তোমার হাত থেকে সুতোটা খুলে পড়ে যায়, আর সেটা হলেই তোমার চরম সর্বনাশ হতো। কিন্তু কথায় আছে, রাখে হরি মারে কে। তোমার মায়ের বিশ্বাস আর কালী মায়ের আশীর্বাদ, এই সবের জন্যই এ যাত্রায় বেঁচে গেলে সুরেশ। বাবা বললেন, ঠাকুরমশাই, আমি সেই প্রেতাত্মাকে দেখতে পেলাম না কেন? আমিও তো সেখানেই উপস্থিত ছিলাম। সুরেশ তো আমার সামনেই অজ্ঞান হয়ে গেল। আসলে প্রেত ওই গাছের উপরেই ছিল, এবং তার মায়ার জন্য সুরেশ তাকে নিজের সামনে দেখে। তাছাড়া সে শুধু সুরেশের উপর মায়া সৃষ্টি করেছিল। ভাবতে পারেনি এই ঝড় বৃষ্টির সময় অন্য কেউ সেখানে আসবে। ঠাকুরমশাই বাবাকে উত্তর দিল। রতন ঠাকুরের কথা শুনে মা বলল, দাদা, আপনি এত কিছু জানলেন কে করে? একসময় এসব বিষয় নিয়ে বিস্তর চর্চা করেছি। ইচ্ছা ছিল বড় তান্ত্রিক হওয়া, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারিনি। সংসারের টান যে অনেক বড় টান। একেবারে যে ব্যর্থ হয়েছি তা নয়, কিছু শক্তি পেয়েছি, কিন্তু এসব তো আর সবাইকে বলা যায় না। প্রসাদ গ্রহণ ও খাওয়া দাওয়ার পর বাবা ঠাকুরমশাইকে বললেন, আচ্ছা দাদা, এই প্রেতাত্মার তো একটা বিহিত করা দরকার। তা না হলে সেই গাছের নিচ দিয়ে কেউ গেলে তো অকালে প্রাণ হারাবে। এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায় একটা আছে, এবং তা এখনই করতে হবে। মাকে উদ্দেশ্য করে তিনি আবার বললেন, একটা পাত্রে কালী মায়ের পুজো করা পবিত্র জল এনে দাও তো বৌমা। মা সাথে সাথে ঠাকুর মশাইকে পুজোর চান জল এনে দিল। এতেই কাজ হবে। এই বলে তিনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও তার সঙ্গে চললাম। এতক্ষণ গ্রামের অনেকেই ঘটনাটি জেনে গিয়েছিল, তাই তারাও আমাদের সঙ্গে হাঁটতে লাগল। সেই ভিড়ের মধ্যে আমি রামলালকেও দেখি। তাকে দেখে আমার সারা শরীর চলে উঠল। ইচ্ছে হলো কাছে ডেকে মাথায় দু চারটে গাঁটটা মারি। তারপর ভাবলাম, কালকের ঘটনার জন্য তার তো কোনো দোষ নেই, তাই তাকে গাঁটটা মারার কথাটা মন থেকে সরিয়ে ফেললাম। আমরা সবাই সেই বটগাছের নিচে এসে উপস্থিত হলাম। এরপর ঠাকুর মশাই
বটগাছ থেকে প্রেত তাড়ানোর ব্যবস্থা শুরু করল। রতন ঠাকুরের সাথে আমরা সবাই শ্মশানের সেই বটগাছের কাছে উপস্থিত হলাম। রাস্তার এক পাশে শ্মশান আর অপর পাশে পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 5টা গাছের মতো, কিন্তু আমি জানি এই গাছে লুকিয়ে আছে এক অদৃশ্য বিভীষিকা, এক ব্রহ্মদৈত্য। ঠাকুরমশাই প্রথমে বটগাছটাকে ভালোভাবে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন তিনিই জানেন। এরপর তিনি মাটি থেকে একটা কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, সুরেশ, এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি চান জল ছিটিয়ে দাও। আমি সবার গায়ে চান জল ছিটিয়ে পাত্রটা ঠাকুরমশাইকে দিলাম। তারপর তিনি বটগাছের চারদিকে জল দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি করছেন ঠাকুরমশাই? এটার নাম চক্রাবদ্ধ। এর কাজ যথা সময়ে জানতে পার। সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবেন। তারপর তিনি যা করলেন তা দেখে সবাই ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। পাত্র থেকে কিছুটা জল নিয়ে তিনি বটগাছে ছিটিয়ে দিলেন। প্রথমে বটগাছের একটা ডাল নড়ে উঠল, তারপর গোটা গাছটা দুলতে শুরু করল। মনে হলো এইমাত্র কারো ঘুম ভাঙল। এরপর শুনতে পেলাম একটা গম্ভীর ও কর্কশ গলা, কে, কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙায়? আবার ব্রহ্মদৈত্যের সেই রক্তহীন করা কণ্ঠস্বর শুনতে পেলাম, এই অসময়ে কার মরার বাসনা জেগেছে? দেব এক্ষুনি সব কটার গলা মোটকে। ঠাকুরমশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি তোর ঘুম ভাঙিয়েছি। তোর কি বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে? এত বড় সাহস ব্রহ্মদৈত্যের ঘুম ভাঙাস? তবে রে, তুই প্রেত সিদ্ধ রতনতান্ত্রিককে ভয় দেখাস? একসময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মার মাঝখানে বসে এই শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা চান জল হাতে নিয়ে বটগাছের সেই ডালের দিকে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আর্ত চিৎকার ভেসে এল। দেখলাম গাছের সেই ডালে একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরের মন্ত্র বলে ব্রহ্মদৈত্যের গায়ে আগুন লেগে গেছে। বাছাধন, এবার তুমি বুঝবে কার পাল্লায় পড়েছ। গাছে বসে আমার উপর মায়া সৃষ্টি করেছিলে না? মর, তুই মর, জ্বলে পুড়ে ছাই হয়ে যা। আমি মনে মনে এইসব ভাবছি আর ব্রহ্মদৈত্যকে গালাগাল দিচ্ছি। ঠিক এমন সময় দেখি রামলাল পুকুর থেকে এক বালতি জল নিয়ে বটগাছের দিকে এগোচ্ছে। আমি তাকে থামিয়ে কড়া সুরে বললাম, কোথায় যাচ্ছ তুমি? আমার ধমকে সে থতমত খেয়ে বলল, আগুন নেভাতে। কেন? বারে, ব্রহ্মদৈত্য আগুনে পুড়ে মরে যাবে না? তখন আমার সঙ্গে কে বন্ধুত্ব করবে? তোমার বুঝি কোনো বন্ধু নেই? না, জানো সুরেশদা, আমার সাথে কেউ খেলে না, সবাই আমাকে পাগল বলে খ্যাপায়। আচ্ছা সুরেশদা, আমি কি সত্যি পাগল? রামলালের কথা শুনে তার উপর বড্ড মায়া হচ্ছে। তাকে বললাম, না, তুমি পাগল নও। আর কে বলেছে তোমার কোনো বন্ধু নেই? তার হাত ধরে বললাম, আজ থেকে আমি তোমার বন্ধু,
তোমার যখন খেলতে ইচ্ছে করবে আমার কাছে চলে আসবে। তুমি তো শহরে থাকো, আমার সঙ্গে কখন খেলবে? আমি যখন বাড়িতে থাকবো তখন আমার সঙ্গে খেলবে। তাছাড়া আমি সবাইকে বলে দেব তারা যেন তোমার সঙ্গে খেলে। এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি মজা, সবাই আমার সঙ্গে খেলবে, সবাই আমার বন্ধু হবে। এবার জলের বালতিটা নিচে রেখে দাও। শুনলে না ঠাকুরমশাই একটু আগে বলল, ব্রহ্মদৈত্যের কাছে যে যাবে তার ঘাড় মোটকে মেরে ফেলবে, তখন তুমি কার সাথে খেলবে? আমার কথা শুনে রামলাল ভয়ে বালতিটা ফেলে দিয়ে আমার পিছনে দাঁড়ালো আর বলল, ওরে বাপরে, বাঁচাও, ব্রহ্মদৈত্য আমাকে মেরে ফেলবে। ব্রহ্মদৈত্যের গায়ে আগুন লেগেই আছে, সঙ্গে তার তীব্র আর্তনাদ। সে ঠাকুরমশাইকে বলল, এবার তুই মরবি। এরপর দেখি ব্রহ্মদৈত্য যে ডালে দাঁড়িয়েছিল সেই ডালটা হঠাৎ দুলে উঠল। মনে হলো কেউ যেন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখলাম মানুষের আকৃতির সেই আগুনটা লাফ দিয়েছে এবং সে লাফ দিয়েছে ঠাকুর মশাইয়ের দিকে। কিন্তু এ কি, ব্রহ্মদৈত্য লাফ দিয়ে কিছুটা এগিয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চক্রাবদ্ধর চারিদিকে একটা চোঙের মতো আগুনের প্রাচীর তৈরি হলো এবং তা মাটি থেকে আকাশ পর্যন্ত ঠেকে গেল। সে লাফ দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে আসতে পারে, আর তার কারণ হলো ঠাকুরমশাইয়ের তৈরি অদৃশ্য চক্রাবদ্ধ কবচ, যেটা পার করার ক্ষমতা ব্রহ্মদৈত্যের নেই। তিনি আগেই বুঝেছিলেন যে প্রেত তার উপর আক্রমণ করতে পারে এবং সেই জন্যই তিনি প্রথমেই তার প্রতিকার করে রেখেছিলেন। চক্রাবদ্ধ স্পর্শ করা মাত্র ব্রহ্মদৈত্যের শরীরে লেগে থাকা আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগল এবং সাথে সাথে তার আর্তনাদ দ্বিগুণ হয়ে গেল। এবার প্রেতের গলার আওয়াজ একটু নরম। সে হাত জোর করে ঠাকুর মশাইকে বলল, আমাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রতন ঠাকুর বললেন, আমি জানতাম তুই আমার উপর আক্রমণ করবি, আর সেজন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্বর্গ মর্ত পাতাল তুই যেখানেই যাবি এই আগুনের প্রাচীর থেকে বেরোতে পারবি না। তোকে ছেড়ে দিলে তুই আবার ফিরে আসবি, আবার মানুষের উপর মায়া সৃষ্টি করে তাদের মেরে ফেলবি। আমি তোকে ছাড়ব না। ব্রহ্মদৈত্য বলল, দোহাই আপনার, আমি কথা দিচ্ছি এই শ্মশান ভূমি ছেড়ে, এই গ্রাম ছেড়ে চলে যাব, আর ভবিষ্যতে কোনো দিন কোনো মানুষকে হত্যা করব না, আমি প্রতিশ্রুতি দিলাম। কথাটা যেন মনে থাকে, কিন্তু তুই এখান থেকে চলে গিয়েছিস সেটা কিভাবে প্রমাণ করবি? যাবার সময় আমি এই পুকুরের জল দুভাগে ভাগ করে দিয়ে যাব। এরপর ঠাকুরমশাই পাত্র থেকে কিছুটা চান জল নিয়ে মন্ত্র করে সেই জ্বলন্ত আগুনের প্রাচীরের মধ্যে নিক্ষেপ করল। মন্ত্রপাঠ করা জল পড়ার সাথে সাথে চক্রাবদ্ধ আকাশে মিলিয়ে গেল। ঠিক সাথে সাথে দেখলাম একটা অগ্নিমূর্তি দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল এবং এক মুহূর্তের মধ্যে পুকুরের জলকে দুই ভাগে ভাগ করে দিয়ে পুকুরের অপর প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। ঠাকুরমশাই আমাদের সবাইকে বললেন, সবাই বাড়ি যাও, আর কোনো ভয় নেই। ব্রহ্মদৈত্য চলে গেছে, সে আর এখানে আসবে না। গ্রামের সবাই চিন্তামুক্ত হয়ে যে যার বাড়ি চলে গেল। এরপর আমিও আমার দু একজন বন্ধু মাঝে মাঝে রতন ঠাকুরের বাড়ি যাই। তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা আমাদের বলতেন। এমন একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর মশাই, ব্রহ্মদৈত্য কি আবার ফিরে আসতে পারে? না, সে আর ফিরে আসবে না।
আমি মন্ত্র বলে এই শ্মশান ভূমি ওই গ্রামে তার প্রবেশ বন্ধ করে দেব। তবে হ্যাঁ, তার মধ্যে যদি প্রতিশোধ স্পৃহা তৈরি হয় তবে সে অন্য কাউকে পাঠায়। অন্য কেউ? তার মানে? ব্রহ্মদৈত্য তো আর দুনিয়ার একমাত্র প্রেত নেই। দুনিয়াতে আরো অনেক প্রেতাত্মা, শাকচুন্নি, পিশাচ, আরো অনেক কিছু আছে। সেই প্রেতের এমন কোনো অনুচর থাকতে পারে তো। প্রতিশোধ স্পৃহা খুবই ভয়ঙ্কর, আর সেটা মানুষের মধ্যে যেমন আছে তেমনি আছে প্রেত জনির জীবেদের মধ্যে। তারা সংসারের সব ধর্ম ত্যাগ করতে পারেনি বলেই তো প্রেত জনিতে স্থান পেয়েছে। আমি চমকে উঠে ওনাকে বললাম, আপনি গ্রামবাসীর ভালো করার জন্য নিজের উপর এত বড় বিপদ ডেকে আনলেন? যখন বিপদ আসবে তখন দেখা যাবে। অনেক বেলা হয়ে গেল, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নয়তো তোমার মা আবার দুশ্চিন্তা করা শুরু করবে। ঠাকুর মশাইকে বিদায় জানিয়ে আমি বাড়ি চলে এলাম।